কথাই শুনছিল না, আর আমি তার সাথে জোরের দিক দিয়ে পারছিলামও না। সকাল হতেই সে আমাকে ছেড়ে দেয়। আমি কান্নাতে আর শরীরের ব্যথায় শেষ। সে ইচ্ছে করে আমাকে এমন শাস্তি দিয়েছে। আমি একটা রুমে গিয়ে বসে থাকি, গোসলও করি নাই। আমি রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে যাই। যখন ঘুম ভাঙলো দেখলাম রাত 9টা। আমার খুব জ্বরও এসেছে। উঠে গোসল করে নিলাম, খিদে লেগেছে তাই দরজা খুলে খেতে গেলাম। দেখলাম রহিমা খালা 4 বাচ্চা সামলিয়ে যা পেরেছে রান্না করেছে। ছোটটা ভাত খাচ্ছিল, আর টুইনগুলো আমার সাথে কথা না বলে আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি ভাত খেয়ে চলে আসলাম, একটুও কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। আমি রুমে আসতেই টুইনগুলো আসলো। আমি দরজা বন্ধ না করে লাইট অফ করে শুয়ে পড়লাম, আর টুইনগুলো কিছু বললো না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ঘুমের ঘরে হারিয়ে গেলাম। রাতে যখন ঘুম ভাঙলো তখন নিজেকে কারো বুকে আবিষ্কার করলাম। দেখলাম শামীম আমাকে জড়িয়ে ধরে আছে। মাটি, আমি দুঃখিত তোমার সাথে এমন ব্যবহার করার জন্য। আমি চাই না তুমি অন্য কারোর সাথে কথা বলো। আমি বিদেশ থেকে একেবারে চলে এসেছি। আমার আর যাওয়ার ইচ্ছে, শখ কিংবা প্রয়োজন কোনোটাই নাই। আমি আর রাগ করে থাকতে পারলাম না। আসলে কোনো মেয়ের স্বামী যদি এমন করে বলে, আশা করি সে আর রাগ করে থাকতে পারবে না। আমরা মেয়ে, আমাদের মন সরল। 7 খুন করলেও আমরা মাফ করে দেই, কারণ বাঙালি নারী আমরা স্বামী ভক্ত। শামীমের বুকে শুয়ে রইলাম। আমার জ্বর কমছিল না। বহু বছর পর আমার জ্বর উঠেছে। পুরো বিছানায় পড়ে গেলাম। টানা একটা মাস জ্বরে এত কষ্ট করেছি, বাচ্চাদের দিকেও ফিরে তাকাতে পারতাম না। শামীম আর আমার মা রহিমা বাচ্চাদের সামলিয়েছে। আমার ছোট ভাইয়েরও বিয়ের বয়স হলো। জ্বর থেকে সুস্থ হওয়ার পর তার জন্য মেয়ে দেখা শুরু করলাম। আল্লাহর রহমতে মন মতো একটা মেয়ে পেলাম। বিয়ে নিয়ে আমি আর আমার বাচ্চারা অনেক অনেক খুশি, যা বলার মতো না। গায়ে হলুদের দিন আমরা সবাই মিলে বাচ্চারা সহ হলুদ নিয়ে রাতের বেলা মেয়ের বাড়িতে গেলাম। মেয়েদের ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। ছাদটা বিশাল বড়। আমরা সবাই ছবি তোলা আর আনন্দে মগ্ন। আমি ছোটটা আর টুইন একটা আমার সাথে। মেয়েটা তার নতুন মামির পাশে বসে আছে। ছেলে টুইন আর একটা শামীমের কাছে। হঠাৎ করে শামীমের চিৎকার এলো, কারণ আমার টুইন বেবি খেলতে খেলতে ছাদ থেকে পড়ে যায়। ছাদের 3 পাশে রেলিং দেওয়া, এক পাশে এমনি বাঁশ দেওয়া, কারণ ওই সাইডে ঘর উঠাবে সেজন্য। আর শামীমের একটা কল এসেছিল, তখন সে কথা বলাতে বিজি। শামীম মনে করেছে বাচ্চা আছে তো পাশেই। আমরা সবাই তাড়াতাড়ি নিচে যাই। গিয়ে দেখি আমার বাবুর মগজ সহ বের হয়ে গেছে। হায় আল্লাহ, জায়গায় মারা গেছে আমার বাচ্চাটা। আল্লাহ আমাকে কেন জীবিত অবস্থায় আমার বাচ্চাটার লাশ দেখালো? শামীমকে ইচ্ছে মতো মেরেছি। বলেছি তুই বাচ্চা সামলাতে না পারলে নিয়েছিস কেন? শামীম তো বাচ্চা শোকেই হুঁশ হারিয়ে ফেলেছে। তাকে তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট করা হয়। পুলিশ আসে। আমার বাচ্চাটাকে দেই না পুলিশের কাছে, টাকা দিয়ে কোনো রকমে ম্যানেজ করি। বিয়েটা আর হলো না। পরের দিন সকালে আমার কলিজাটাকে দাফন করা হয়। আমি এই শোক নিতে পারি না। সেদিন যে হুঁশ হারিয়েছি, আমার হুঁশ এসেছে 7 দিন পর। আমি আমার বাচ্চাটাকে মৃত্যুর পর আল্লাহর থেকে খুঁজে নেব। আমি ঘরে ঢুকতে পারতাম না। তার জামা কাপড় সব নিয়ে শুধু কান্না করতাম। আমার বাচ্চা মারা যাওয়ার 7 মাস পর ঘরোয়াভাবে ভাইয়ের বিয়ে হয়। আমি বিয়েতে যাই না। আমি টানা 2টা বছর শামীমকে দোষারোপ করেছি, যদিও শামীমের দোষ নেই, কারণ মৃত্যু এভাবেই ছিল। শামীমের সাথে টানা 2টা বছর